হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় এখন মোটামুটি আমি ভালো আছি। আজকে একটা ভিডিও বানাইতেছি। এখন ইদারিং নতুন করে বিকাশে প্রতারণা চলতেছে, সেই কারণে ভিডিওটা বানানো। আসলে আমি কোনো এভাবে ভিডিও ছাড়ি না, তারপরেও আমি নিজে ধরা খাইছি, সেই কারণে আপনাদের জন্য যাতে আপনারা ধরা না খান সেই কারণে এই ভিডিওটা ছাড়া। অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কেউ আর আমার মতো ভুল করবেন না। আমি এমন একটা সময় যে কি ভুল করছি সে ভুলটা শুধরানোর মতো না, আর এমন একটা ভুল করছি যে কারোর কাছে বলার মতো না। যে আপনাদের কাছে প্রথম একটা মেসেজ দেবে, যে কোনো একটা ভুয়া মেসেজ, 19,000, 20,000, 30,000 এরকম আপনাদেরকে দিয়ে বলবে যে বিকাশ কোম্পানি থেকে যে ভাই আপনার কাছে টাকাটা ভুলে চলে গেছে, আমার টাকাটা খুব দরকার। আমার সাথে যেটা হয়েছে সেটা আপনাদেরকে বলি, সেটা শোনেন আগে। যে আমার একটা মোবাইলে মেসেজ দিছে, যে নাম্বারে আমার বিকাশ খোলা নেই, আমার গ্রামীণ নাম্বারে। তারপরে মেসেজ দিল 19,500 টাকা। 19,500 টাকা মেসেজ দেওয়ার পরে উনি আমারে ফোন দিয়ে বললো যে ভাই, আমার মা হাসপাতালে, আমার ছোট ভাই আমার কাছে টাকা পাঠাইতে গিয়া একটা নাম্বার ভুল কইরা আপনার কাছে টাকা পাঠাই দিছে, ঠিক আছে, এরকমভাবে বলছে। তারপর আমি বললাম যে ভাই সমস্যা নাই, যদি আপনার টাকা আমার কাছে আইসা থাকে, আমি কারো টাকা মাইরা খাওয়ানো পোলা না, আপনাদের টাকা আপনাদেরকে রিটার্ন করে দেব। কিন্তু আপনারা যে নাম্বারে বলতেছেন যে আমার গ্রামীণ নাম্বারে আপনাদের 19,500 টাকা আসছে, ওই আপনার কাছে একটা মেসেজ গেছে নি? আমি হ্যাঁ, আমার কাছে একটা মেসেজ আসছে। তারপরে ওনারা বলল যে মেসেজ তো গেছে, তাই না? তাহলে আপনার বিকাশটা আমরা লক করে দিতেছি, যাতে আপনার টাকাটা উঠাইতে না পারেন, আপনি আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন। আমি বললাম যে ভাই, আপনার টাকা যদি আইসা থাকে আমার কাছে, তাহলে অবশ্যই আপনার টাকা আপনি রিটার্ন পাইবেন। সেটা বলার পরে উনি আমারে বলল যে আমি বিকাশ অফিসে ফোন দিয়ে বলতেছি যে আপনার বিকাশে যাতে আপনি ট্রান্সফার করে দিতে পারেন আমার টাকাটা, সেই ব্যবস্থা করতেছে। আমি যে বললাম ঠিক আছে, আপনার টাকা আপনি নিয়ে যাবেন, কীভাবে নেবেন বলেন। ওই কথাটাই আমার বলেছে যে আপনার টাকা আপনি কিভাবে নেবেন সেটা বলেন। তারপরে আর কি উনি সুযোগ সুবিধা পাইলো যে আমারে কিভাবে ঠকানো যায়। তারপর আমি বললাম যে হ্যাঁ বলেন। তারপর উনি আমার বলল যে আপনার এই বিকাশ অফিসের থেকে ফোন দিব স্যারে ফোন দিলে বলবেন যে স্যার, আমার কোনো ভুল নাই, উনি ভুলে টাকাটা পাঠাইছে, টাকাটা কিভাবে নেওয়া যায় সেটাই আপনি ব্যবস্থা করেন। তারপর এই কথা বলনে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সেভাবে বললাম। 10 মিনিট পরে আমার একটা ফোন দিল, একটা অন্য নাম্বার দিয়ে সালাম দিয়ে বলল যে স্যার, আপনার নাম্বারে এরকম 19,500 টাকা আসছে, একটা মেসেজ গেছে। আমি তো হ্যাঁ, একটা মেসেজ আসছে, কিন্তু আমার টাকা আইছে কিন্তু সেটা বললাম না, আমার এই নাম্বারে কোনো বিকাশ খোলা নেই। কয় স্যার, আপনার অনেক আগে একটা বিকাশ খোলা ছিল, হয়তো বা আপনার মনে নাই, বা আপনার ফ্যামিলিতে কেউ খুলছিল কোনো টাকা ওঠানোর জন্য, সেই কোডটা আমরা জানি, ঠিক আছে, আপনার কি সেই কোডটা দরকার? আমি বললাম যে খোলা নাই। তারপরে যদি খোলা থাকে তাহলে অবশ্যই আচ্ছা বলেন। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খুইলা দেন। তারপর উনি আমারে বলল যে যে আপনি আপনার কোন নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারটা আমার দেন। তারপর আমি বললাম যে আমার এয়ারটেল নাম্বারে বিকাশ খোলা। তারপর উনি বললো যে এয়ারটেল নাম্বারটা আমার দেন। তারপর আমি এয়ারটেল নাম্বারটা ওনারে দিলাম, যে উনি আমার বললো যে আপনার যে বিকাশটা আছে সেই বিকাশ নাম্বারটা দেন, দিলে যে গ্রামীণ নাম্বারে বিকাশ খোলা নেই বললেন, সেটার টাকাটা আপনার এটার ভিতরে ট্রান্সফার করে দেব, আর আপনি ওই যে লোকটা টাকাটা পাঠাইছে ওই লোকের কাছে টাকাটা দিয়ে দিবেন। কেননা প্রত্যেকটা মানুষের এখন টাকার প্রয়োজন, টাকা সবারে খুব খারাপ বানায় লাই। কেননা আপনার কাছে টাকাটা গেছে, যদি আপনার টাকাটা অনেক খেয়া ফেলান, সেই কারণে আর কি। আমি বললাম যে ভাই টেনশন করেন না, আমি ওনার টাকা খামু না, ওনার টাকা ওনারাই রিটার্ন দিয়ে দিব, এই কথা বললাম। বললো যে আচ্ছা স্যার ঠিক আছে, আপনি তাহলে আপনার বিকাশ নাম্বারটা দেন। তারপর আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম। তারপরে উনি আমার বললো যে আপনার একটা বিকাশ, এই নাম্বারে ওটিপি গেছে 6টা অক্ষরের, আপনি সেই 6টা অক্ষর আমার একটু বলেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ওনারা 6টা অক্ষর দেওয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখি আমার বিকাশ লক হয়ে গেছে। তারপর আমি বিকাশে ঢুকতে পারি না। তারপর ফোনে বললাম যে স্যার, আমার তো বিকাশে লক হয়ে গেছে, আমি বিকাশে ঢুকতে পারতেছি না। স্যার, আপনি যদি বিকাশের টাকাটা উঠাই ফেলান, সেই কারণে আমরা বিকাশগুলো লক করে দিছি আপনার।
আপনি বিকাশে টাকাটা আসবো, আপনি তারপরে আমাকে বলবেন, তারপরে আপনার এই বিকাশটা খোলা হইব, তারপর ওনারা টাকাটা আপনারা দিয়ে দিতে পারবেন। আমি বললাম যে দেখেন, আমি এরকম পেঁয়াজ খুঁজতে যাইতে চাই না, আপনাদের টাকাটা আপনারা কীভাবে নেবেন সেটা বলেন, নিয়ে আমার উদ্ধার করেন, আমি বাড়িতে যাবো, আমার বাড়িতে কাজ আছে। তারপর ওনা আমার বলল যে দেখেন স্যার, এটা কিছু মামলা হতে পারে, কেননা আপনার নাম্বার টাকা গেছে, ভুলে যাইতে পারে টাকা, আপনি যদি টাকাটা উঠে খাওয়া ফেলেন, এটা কিন্তু মামলা আছে। আমি বললাম যে দেখেন, আমি মামলা মোকদ্দমা যাইতে চাই না, আমি খুবই সহজ সরল একজন লোক, সেলুনে কাজ করি, আমি সেলুনে কাজ করে বাড়িতে কিছু কাম করে নিয়ে টাকা পয়সা, সেটা দিয়ে আমার সংসার চালাই। আমি কোনো পেঁয়াজ বুঝতে যাইতে চাই না, থানা পুলিশও যাইতে চাই না, আপনারা কীভাবে টাকাটা নিতে চান সেটা বলেন। তারপর উনি আমারে বলল যে আপনার কি আইডি কার্ডের কোডগুলো জানা আছে, আইডি নাম্বারটা? আমি কই দেখেন, আইডি কার্ড তো আমার সাথে নাই। তাহলে স্যার সমস্যা নাই, আমি বার করে আপনার দিতেছি। আমি তো আচ্ছা ঠিক আছে, আপনি বার করে দেন। তারপর উনি বললো যে বিকাশের ভিতরে খুলতে গেলে তো আইডি নাম্বার লাগে নাকি? আমি তো হ্যাঁ, তাহলে আমি ওই জায়গাতে বার করে আপনার দিতেছি। তারপর আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমার একটা মেসেজ দিল, দেখেন 9টা অক্ষরের একটা মেসেজ গেছে, এইটা আপনি কলমে ওঠান। তারপর আমি একটা কাগজ কলম লইয়া এই নাম্বারটা উঠাইলাম। উনি 9টা অক্ষর দিছে, আসলে আমার মাথাতে আর ওই জিনিসটা নাই, উনি আমার মাথাটা গোলায় ফেলাইছে। মানে হয়তো বা আমার কিছু একটা হয়েছে যে উনি যা বলতেছে এটাই হ্যাঁ হ্যাঁ বলতেছি, যে আমার মতো কেউ এরকম ভুল করবেন না। ওনারা যদি ফোন দেয় যে বিকাশ অফিসের থেকে টাকা গেছে, তাহলে বলবেন যে আপনার বাড়ির কাছে আসতে বললাম, যে আইসা টাকাটা নিয়ে যান। আসলে আমি একটা বোকাবানি করছি, যাতে এরকম বোকাবানি কেউ না করে, সেই কারণে এই ভিডিওটা বানানো আর কি। তারপর ওনারা আমারে বলল যে 9টা অক্ষর দিছি, আপনি 9টা অক্ষর ওড়ান, এটা হইলো আপনার আইডি নাম্বার। তারপরে এই আইডি নাম্বারটা আপনি বিকাশ দোকানে গিয়ে বলবেন যে স্যার, এই আইডি নাম্বারটা, এই নাম্বারটায় আপনি আমার টাকা পাঠান 26,000 টাকা। তাহলে 9টার নাম্বার দিয়ে তো আপনার কাছে টাকা যাবো না, তাই না? আমি বললাম যে হ্যাঁ। তাহলে 9টা নাম্বারে যখন টাকা যাবো না, তাহলে আপনি আর 2টা অক্ষর বাড়াইয়া বলবেন, তাহলে 2টা অক্ষর দিলে 11টা অক্ষর হইব। তাহলে একটা ওটিপি আইব ওনার কাছ থেকে, ওই ওটিপিটা খুবই দামি, আর আপনার বিকাশ লকটা খুলতে সুবিধা হইব। তাই আমি বললাম যে ঠিক আছে, আমার বিকাশটা যখন লক হয়ে গেছে, আপনার লক করে দিয়েছেন, লকটা খুলে দেন, ওনার টাকাটা ওনারে রিটার্ন করে দিয়া আমার অ্যাকাউন্টে পাঠাইলে আমি আপনার থেকে বাইক যেতে চাই। তারপর ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি বিকাশ দোকানে গিয়া বলবেন যে 26,000 টাকা পাঠামু, 26,600 টাকা, 26,600 টাকা দেন এই নাম্বারে। তাহলে ওনারা তো 9টা অক্ষর দিয়ে আপনার নাম্বার দিবেন না, তাহলে 9টা অক্ষরের সামনে দিয়ে আপনি 2টা অক্ষর বসাইবেন, 01। আসলে 01টা ওনারা হাতে রেখে দিছে, রাইখা ওনাদের যে বিকাশ নাম্বারটা, ওই নাম্বারটাই দিছে আমার আইডি কার্ডের নাম্বার কইয়া। আমার মাথায় তখন আর ওগুলো খেলায় নেই। এখন বুঝতে পারলাম, সেই কারণে আপনাদেরকে ভিডিওটা বানাইয়া সতর্ক করলাম যে আমার মতো কেউ বোকাবানি করবেন না, আমার মতো কেউ বিকাশে প্রতারণা হইয়েন না, ঠিক আছে? তারপর ওনাদের নাম্বারে আমি ওই যে আইডি কার্ডের পাসওয়ার্ডটা বলছে যে 9টা অক্ষরের, তার সাথে আমি 2টা অক্ষর দিয়া বললাম যে স্যার, এভাবে বিকাশে কি টাকা পাঠান যাব? কত? 26,600। তারপর 26,600 টাকা আমি বললাম যে পাঠাইছি। তারপর ওই লোকে আবার 26,600 টাকা বিকাশ দোকানদারে পাঠাই দিছে। আমার আবার বিকাশ অফিসের তো বলছে যে 2-3 বার ট্রাই করবো, ওই টাকাটা ঢুকবো না, কেননা এটা কোনো নাম্বার না, এটা হইলো আপনার আইডি কার্ডের নাম্বার। আসলে আমার বোকা বানাইছে। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। ও পাঠাই দেওয়ানোর পরে ওই লোকে বললো যে টাকা গেছে, আবার 26,600 টাকা আমার দাও। আমি বললাম যে টাকা তো যাওয়ার কথা না, আমার একটা ওটিপি দরকার ছিল, সেই কারণে আপনার কয়ে বেটা এই ধান্দা কবে দেখছো? ওনারা আমার আটকে রাখছে, অনেকজনে অনেক রকমের কথা রিস্কওয়ালায়। তারপর ওই লোকে ফোনটা কাইটা দিছে। কাইটা দেওয়ার পরে ওই নাম্বারে আমি অনেকবার ট্রাই করছি, উনি আমার সাথে এত মন লাগে, যে কটা নাম্বারে কথা বলছে এই সব কটা নাম্বারে আমি ফোন দিয়েছি, সব কটা নাম্বারে ফোন দেওয়ানে সব কটা নাম্বারই বন্ধ। বন্ধনে আমি আবার খুব চিন্তা হয়ে পড়ে গেছি। আর যখন ও ফোনটা কাটছে, মনে হয় যে ভিতর থেকে আমার আলাদা একটা মানুষ বেরিয়েছে। মানে আমি ওই জায়গায় কীভাবে গেলাম? আমার দোকান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমি হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলতে বলতে চলে গেছি। তারপর চিন্তা করলাম যে আমি এনে কীভাবে আসলাম।
তারপর ওই দোকানদার আমার আটকে রাখছে যে আমার থেকে 26,600 টাকা পাঠাইছেন, এই 26,600 টাকা দেন। কিন্তু সত্যি তো আমি তো 26,600 টাকা পাঠাই দিছি ভুলে। কিন্তু আমার মতো কেউ এরকম আর বিকাশের প্রতারণা হতে পারবে না। যদি আপনারা কেউ বলে যে আপনার নাম্বারে টাকা আছে, তাহলে বলবেন যে আপনারা আসেন, আইসা আমার কাছ থেকে টাকাটা নিয়ে যান। আর আপনার অ্যাকাউন্টটা আগে চেক করবেন। বিকাশ যদি টাকা আইসা থেকে আপনার বিকাশে আগে অ্যাডজাস্ট হইব। আর আপনার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হলে আপনি দেখবেন যে হ্যাঁ অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে আইসা নিয়ে যান। না তো ওনাদেরকে যেমনি ইচ্ছা সেমনি গালাগালি করবেন, ঠিক আছে? তাহলে আপনারা অবশ্যই এরকম প্রতারণা হাতে করবেন না।